হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে আমাদের কী কী কোশ্চেন আসতে পারে। ঠিক, আচ্ছা, আগের দিন আমরা ডিসকাস করেছিলাম অ্যাটমিক স্ট্রাকচার। তো অ্যাটমিক স্ট্রাকচারে বলে দিয়েছিলাম যে কী কী আসতে পারে। ঠিক আছে, অ্যাটমিক স্ট্রাকচারটা ভালো করে পড়ে যাবে। হ্যাঁ, আর সেকেন্ড কী পড়বে? কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। কোঅর্ডিনেশন থেকে কেমন কোশ্চেন থাকে বলছি। ফার্স্ট আমি একটু বলে দিই কোন কোন চ্যাপ্টারগুলো আসবে, সেখান থেকে তোমরা একটু ভালো করে পড়ে যাবে। কোঅর্ডিনেশন পড়বে। আচ্ছা, পিরিয়ডিক টেবিল পড়বে। 4 নম্বর হচ্ছে তোমাকে পড়তে হবে যেটা হচ্ছে ল্যান্থানাইটস। পি ব্লক এস ব্লক থেকে খুব বেশি কোশ্চেন করে না, ঠিক। আর পড়তে হবে, ভুলে যাচ্ছি, ইনঅর্গানিক কেমিস্ট্রির দুটো তিনটে জায়গায় পড়ার আছে। আচ্ছা, আর আমাদেরকে পড়তে হবে মেটালার্জিটার থেকে কোনো সময় কোশ্চেন করে, খুব বেশি কোশ্চেন করে না। তো এখান থেকে বলেছিলাম যে অ্যাটমিক স্ট্রাকচার থেকে তোমাদের কী কী কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, বিভিন্ন ধরনের সায়েন্টিস্টের নামগুলো জিজ্ঞাসা করবে আর কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ, আর যদি এরকম কোশ্চেনও ওখান থেকে আসতে পারে যে টার্ম সিম্বল চলে যেতে পারে, অ্যাটমিক স্ট্রাকচারে টার্ম সিম্বলও যেতে পারে। আর হতে পারে যে তোমাকে এখান থেকে আরও কোশ্চেন করলো, ধরো এরকম তোমার ধরো একটা কিছু ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে দিল, সেখান থেকে তোমাকে টার্ম সিম্বল জিজ্ঞেস করবে। হ্যাঁ, আচ্ছা, এটা করতে পারে। আর কোনো একটা ধরো সাবসেল দিয়ে দিল, হ্যাঁ, এই যেমন 2s, ঠিক আছে, আর ধরো 2d 3s। হ্যাঁ, ঠিক আছে, কোনটার এনার্জি বেশি কম এটা জিজ্ঞাসা করতে পারে। হ্যাঁ, সেখান থেকে তোমাকে n+l যে রুলটা সেই রুলসগুলো বলতে হবে, তারপরে তার এনার্জিটা ব্যাখ্যা করতে হবে। কেমন? আচ্ছা, এই কোঅর্ডিনেশন কেমিস্ট্রি থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ওয়ার্নার্স থিওরি। হ্যাঁ, আর আচ্ছা, কেমিক্যাল বন্ডিংটা বলতে কেন ভুলে গেছিলাম, কেমিক্যাল বন্ডিংটা পড়ে যাবে। সরি, কেমিস্ট্রি কেন লিখছি, কেমিক্যাল বন্ডিং, ঠিক। আচ্ছা, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি থেকে আমাদের ওয়ার্নার্স থিওরি পড়তে হবে। হ্যাঁ, ওটা খুব কোশ্চেনে আসে। আর আরও ভুলেই যাচ্ছি দুটো একটা জিনিস এখানে তোমাদেরকে, কিন্তু হোনস রুল, আবাভ প্রিন্সিপাল, হ্যাঁ, আর তোমাদের আরেকটা যেন কি যেন পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। হ্যাঁ, এই কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে কোশ্চেনগুলো করবে। হ্যাঁ, আর এই ওয়ার্নার্স থিওরি, তারপর হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। হ্যাঁ, ওগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, কোঅর্ডিনেশন নাম্বার কি তোমার, আর একটা হচ্ছে তোমাদের, আমি ইনঅর্গানিকটা ভুলেই যাই, কোঅর্ডিনেশন সংখ্যা, তারপরে ধরো ওর সাথে কি থাকে গো, সর্বগাঙ্ক, আর একটা থাকে কি যেন, ভুলেই যাচ্ছি। ঠিক আছে, তো সেই দুটো। হ্যাঁ, আচ্ছা, পিরিয়ডিক টেবিল থেকে তোমাদের জিজ্ঞেস করতে পারে কতগুলো এলিমেন্ট থাকে। ঠিক আছে, কতগুলো গ্যাস আছে, ঠিক আছে, কতগুলো তরল থাকে। ঠিক আছে, ল্যান্থানাইটগুলো কোন গ্রুপে থাকে, ঠিক আছে, মানে কোন সিরিজে থাকে, সরি গ্রুপে নয়, কোন সিরিজে থাকে। আর তোমাদের এখান থেকে কোশ্চেন হতে পারে ল্যান্থানাইটে ধরো ইলেকট্রনিক কনফিগারেশন বলো, এগুলো কোশ্চেন করতে পারে। ঠিক আছে, ল্যান্থানাইটে সেখানে চলে যাবে পিরিয়ডিক টেবিল থেকে। আচ্ছা, এগুলো করবে। মেটালার্জি থেকে তোমাদের হতে পারে কোনো সোর্স জিজ্ঞাসা করলে বা করতে নাও পারে। ঠিক আছে, কেমিক্যাল বন্ডিং একটা ভালো জায়গা। কেমিক্যাল বন্ডিং থেকে তোমাদের কোশ্চেন ভালো আছে। ঠিক আছে, যেগুলো তোমাদের কি বলবো, ওই যে ইয়েগুলো আছে না, ট্রেন্ডিংগুলো যেগুলো, ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে, ল্যাটিস এনার্জি, সেখান থেকে মেল্টিং পয়েন্ট, এই সমস্ত জায়গায় কোশ্চেন করতে পারে। তো ইনঅর্গানিক থেকে বেশিরভাগ টাইমই কোঅর্ডিনেশন থেকে বেশি কোশ্চেন করে। আমার দেখা বেশিরভাগ টাইম দেখেছি কোঅর্ডিনেশন আর অ্যাটমিক স্ট্রাকচার, ওই যে বললাম তোমাদের কোয়ান্টাম নাম্বার থেকে কোশ্চেন করে। ঠিক আছে, আর ল্যান্থানাইটটাও খুব ভালো একটা চ্যাপ্টার, ল্যান্থানাইট। ঠিক আছে, পিরিয়ডিক টেবিল যদি একদম সিম্পল কোশ্চেন হয়, তাহলে পিরিয়ডিক টেবিলে কতগুলো এলিমেন্ট আছে, ঠিক আছে, কিন্তু কটা গ্যাস আছে এটা জিজ্ঞাসা করতে পারে। বা তোমাদের এটা জিজ্ঞাসা করতে পারে যে আচ্ছা বলো একটা ল্যান্থানাইটের নাম বলো। আচ্ছা, এরকম সেখান থেকে চলে যেতে পারে, ধরো সেখান থেকে চলে যাবে রেডিও অ্যাক্টিভিটিতে চলে যেতে পারে। ঠিক আছে, কত অ্যাটমিক নাম্বারের পর থেকে রেডিও অ্যাক্টিভিটি দেখা যায় মৌলগুলো। ঠিক আছে, একটা ন্যাচারাল অকারিং রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের নাম বলো।
এরকম টাইপের কোশ্চেন করবে। তো বাস ইনঅর্গানিকে এই জায়গাগুলো একটু দেখে নিলেই হবে, ঠিক আছে? অর্গানিক থেকে বেশি ফোকাস করে এবারে একদমই। তারপর ফিজিক্যালটা নেক্সট দিন আমরা বলবো, ঠিক আছে? আজকে এখানে অবধি থাকলো।